হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গল্প করব অক্সফোর্ড রিডিং সার্কেল বুক 6-এর স্টোরি ডেডালাস অ্যান্ড ইকারাস নিয়ে। আমরা এর আগের পার্টে আরও কিছু অংশ নিয়ে গল্প করেছিলাম, সেটি স্টোরি টাইম লেসনের পার্ট 4 ছিল। আজকে আমরা এর পরের অংশ পার্ট 5 নিয়ে গল্প করব। তাহলে চলো আজকের লেসনটি শুরু করা যাক। আজকে আমরা এখান থেকে শুরু করব। But how are we to make wings? asked the puzzled boy. I will show you, replied the father. But first, we must collect feathers, many feathers. আমরা এর আগের অংশে জেনেছিলাম যে ডেইডালাস আইল্যান্ড থেকে তার ছেলেকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য ঠিক করেছিল যে পাখির মতো ডানা তৈরি করবেন। সেটা শোনার পর ইকারাস ওয়াজ পাজলড। ইকারাস খুব অবাক হয়ে গিয়েছিল এবং সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাট হাউ আর ইউ টু মেক উইংস? কিন্তু তারা ডানাগুলো বানাবে কিভাবে? আর তখন ডেইডালাস তাকে বলল, আই উইল শো ইউ, অর্থাৎ আমি তোমাকে দেখিয়ে দেব। তারপর তিনি বললেন যে বাট ফার্স্ট উই মাস্ট কালেক্ট ফেদার্স, মেনি ফেদার্স। কিন্তু প্রথমে আমাদের ফেদার্স বা পাখির পালক জমা করতে হবে। পাখির পালক পাখির ডানা এবং লেজে থাকে। তাহলে আমরা গল্পের এই পর্যায়ে এসে জানতে পারছি যে ডেইডালাস চান ইকারাসকে নিয়ে অনেক অনেক পাখির পালক সংগ্রহ করতে। চলো আমরা পরের সেন্টেন্সেসগুলো পড়ে দেখি। The father led the son towards the rocks on the seashore. The coastal rocks were used by the seabirds for their nesting grounds. There were feathers galore all over the shore. During the weeks that followed, walking amongst the rocks at dusk and after nightfall, father and son began to make a collection of the finest feathers they could find. By day, out of view of the watchful eyes of the girls, they began to weave the feathers together. To collect feathers, Daedalus led his son towards the rocks on the seashore. Seashore means an area of sandy, stony, or rocky land bordering and level with the sea. সমুদ্রের পাশেই কিন্তু সি বিচ থাকে, আর সেটি বালু দিয়ে তৈরি হতে পারে। সেই জায়গায় প্রচুর পাথরও থাকতে পারে। ডেইডালাস তার ছেলেকে সি শোরে যে পাথরগুলো আছে সেগুলোর দিকে নিয়ে গেল। এসো আমরা এর পরের সেন্টেন্সটিতে কী বলা আছে সেটা দেখি। Seabirds used coastal rocks for their nesting grounds. কোস্টাল রক্স বলতে যে পাথরগুলো সমুদ্রের তীরে অবস্থিত সেগুলোকে বোঝাচ্ছে। এর বাংলা হচ্ছে উপকূলীয় শিলা। নেস্টিং বলতে বোঝায় বাসা বাঁধা। সিবার্সরা সেই পাথরগুলো বা উপকূলীয় শিলাগুলোকে তাদের বাসা বাঁধার জায়গা হিসেবে ব্যবহার করত। There were feathers galore all over the shore. গ্যালোর অর্থ প্রচুর পরিমাণে, অর্থাৎ পুরো সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে বা অনেক অনেক পাখির পালক পড়েছিল। During the weeks that followed, আমরা এখন জানব যে এর পরবর্তী সপ্তাহে বা এর পরের সপ্তাহে কি হয়েছিল। ডিউরিং শব্দটি বলতে বোঝায় যে কোনো একটি সময়সীমা, অর্থাৎ পুরো সপ্তাহটিতে কি হয়েছিল তা এখন আমরা জানব। Daedalus walked amongst the rocks at dusk and after nightfall. ডেইডালাস এবং ইকারাস সেই সমুদ্র তীরের পাথরগুলোর কাছে হেঁটে হেঁটে বেড়ালো। ডাস্কের বাংলা সন্ধ্যা, যে সময় সূর্য প্রায় ডুবে গেছে এবং আকাশ প্রায় অন্ধকার হয়ে এসেছে সেই সময়টিকে বলা হয় ডাস্ক। নাইট ফলের বাংলা রাত, যখন অন্ধকার হয়ে গেছে তখন। ডেইডালাস এবং ইকারাস সন্ধ্যা বা যখন অন্ধকার নামছে তখন এবং রাতে বা অন্ধকার হয়ে যাওয়ার পর হেঁটে বেড়াতো।
They began to collect finest feathers they could find and made a collection. তারা ফাইনেস্ট ফেদার্সগুলো খুঁজে খুঁজে কুড়িয়ে নিত এবং সেগুলো জমিয়ে একটি কালেকশন তৈরি করলো। ফাইনেস্ট একটি সুপারলেটিভ ওয়ার্ড। অনেকগুলো ফাইন ফেদার্স বা ভালো পালকের ভিতর থেকে সবচেয়ে ভালো পালকগুলো তারা কুড়িয়ে নিত, আর তা করতে করতে তাদের কাছে একটি কালেকশন বা সংগ্রহ তৈরি হলো। কালেকশন ওয়ার্ডটি আমি আরেকটু বুঝিয়ে বলছি। তোমরা খেয়াল করলে দেখবে যে অনেক চকলেটের বক্সের উপরে এই শব্দটি লেখা থাকে। কেন জানো? এর কারণ কালেকশন শব্দটি দিয়ে অনেকগুলো ভালো ভালো চকলেট একটি জায়গাতে রাখা হয়েছে তা বোঝানো হয়। সেই চকলেটের বক্সটি খুললে তুমি সবচেয়ে মজার মজার চকলেটগুলো খেতে পারবে। এসো এখন আমরা আমাদের গল্পে ফিরে যাই। By day they stayed out of the view of the watchful eyes of the girls. অর্থাৎ দিনের বেলা ডেইডালাস এবং ইকারাস গার্স বা কিং মিনোস এর প্রহরীদের নজর থেকে দূরে সরে থাকত। They began to weave the feathers together. এবং তারা এই পালকগুলো একসাথে বোনা শুরু করলো। উইভ এর বাংলা কাপড় বোনা, জালের মতো বোনা বা সেলাই করা। উইভ শব্দটি কাঁটা দিয়ে সোয়েটার বোনার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এখানে বোঝাচ্ছে যে তারা সব পালকগুলো একসাথে জোড়া লাগানোর জন্য সেলাই করা শুরু করলো। চলো আমরা এখন পরের সেন্টেন্সেসগুলো পড়ে দেখি। Daedalus had no tools to work with save for a needle that he always wore in his tunic. With this, and with threads plucked carefully from an old blanket, he began to sew together the larger feathers. To bind the softer, more delicate feathers, Daedalus melted and used the wax of old candles. The feathers were built up, layer upon layer, and shaped to resemble the wings of a giant bird. Very soon, 4 enormous wings had been fashioned from the feathers. তাহলে আমরা এখন জানতে পারছি যে Daedalus had no tools with him to work with. টুলস অর্থ যন্ত্র বা যন্ত্রপাতি। কিন্তু সেলাই করার জন্য যদি ডেডালাসের কাছে কোনো যন্ত্রপাতি না থাকে তাহলে সে কী দিয়ে সেলাই করবে? He had a needle that he always wore in his tunic. ডেডালাসের কাছে একটি নিডল বা সুই ছিল। সেই সুইটি তিনি তার টিউনিকের সাথে গেঁথে রাখতেন। টিউনিক হচ্ছে একটি ঢিলা কাপড়। অ্যানশিয়েন্ট গ্রিস এবং রোমের মানুষজন এটি শরীরের উপরের অংশে পরতেন। এটিতে সাধারণত হাতা থাকতো না এবং এটি হাঁটু পর্যন্ত লম্বা হতো। তাহলে আমরা এখন জানতে পারছি যে ডেডালাসের কাছে একটি সুই ছিল। He carefully plucked threads from an old blanket. ডেডালাস খুব সাবধানে একটি পুরনো কম্বল থেকে থ্রেডস বা সুতা টেনে বের করলেন। After that, he began to sew together the larger feathers. এরপর তিনি জমা করা ফেদার্সগুলো বা পালকগুলোর মধ্যে থেকে বড় বড় যে পালকগুলো ছিল সেগুলো সেলাই করে জোড়া লাগানো শুরু করলেন। Daedalus melted and used the wax of old candles to bind more softer and delicate feathers. Melt অর্থ গলে যাওয়া, আর wax of old candles অর্থ পুরনো মোমবাতির মোম। তাহলে এরপর আমরা জানতে পারছি যে ডেডালাস আরও নরম পালকগুলো, যেগুলো ডেলিকেট অর্থাৎ সহজে নষ্ট হতে পারে, সেগুলো পুরনো মোমবাতির মোম গলিয়ে গলিয়ে একসাথে জোড়া লাগিয়েছিল। The feathers were built up, layers upon layers, shaped to resemble the wings of a giant bird. পালকগুলো একের পর এক, স্তরের পর স্তর জোড়া লাগিয়ে একসময় আকারে দেখতে বিশাল বড় একটি পাখির ডানার মতো হতে লাগলো। Very soon, 4 enormous wings had been fashioned. খুব তাড়াতাড়ি 4টি বিশাল বড় বড় ডানা
তৈরি হয়ে গেল। We will continue the story in the next story time. আমরা এর পরের স্টোরি টাইম লেসনে এই গল্পের পরের অংশটি নিয়ে কথা বলবো। তোমাদের যদি আজকের লেসনটি নিয়ে কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে সেখানে ইমেল করে দেবে। ইনশাল্লাহ আমি আমাদের নেক্সট লেসনে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। তাহলে আমি আজকের স্টোরি টাইম এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।